প্রশ্ন 16 প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ওকে, প্রথমে ইনশাআল্লাহ আমরা বাম পক্ষ নিয়ে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে x প্লাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার এবং টোটালটার উপর স্কোয়ার। আমরা যদি এক্স ওয়াই এর সূত্র বা বলতে পারি এ বি এর সূত্র দেখি, তাহলে এ বি এর সূত্র অনুযায়ী লেখা যায় এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এখানে যেহেতু এর জায়গায় এক্স চিন্তা করি এবং বি এর জায়গায় ওয়াই চিন্তা করি, তাহলে এই পুরো ফর্মটাই কিন্তু এ বি এর সূত্রের সাথে মিলে যায়। অর্থাৎ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এই অভ্যন্তরীণ এই পোর্শনটাকে আমরা লিখতে পারি এ বি ফরম্যাটে, অর্থাৎ এক্স ওয়াই। আমি আবারও বলছি, এই অভ্যন্তরীণ অংশটুক এক্স ওয়াই এর সূত্রের সাথে সম্পর্কিত। এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার লেখা যায়। অর্থাৎ অভ্যন্তরীণ পোর্শন সমান সমান সূত্রের রূপরেখা যেটা এক্স ওয়াই, এবং উপরে যে স্কোয়ার রয়েছে এই সেই স্কোয়ার। তার মানে হচ্ছে এক্স এর ওপর স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই এর ওপর স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কিন্তু এক্স ওয়াই হোল স্কোয়ার, এটার কারণে প্রত্যেকটার উপর কিন্তু আলহামদুলিল্লাহ স্কোয়ার এসেছে। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার। আমরা এখন ইনশাআল্লাহ খেয়াল করি, এই এক্স স্কোয়ারটাকে মনে মনে এ চিন্তা করি, ওয়াই স্কোয়ারটাকে মনে মনে বি চিন্তা করি। তাহলে লক্ষ্য করলে দেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাট, অর্থাৎ সূত্রের অ্যাপ্লিকেশন। তাহলে আমি যদি লক্ষ্য করি, এই অংশটুককে আমি কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারে লিখতে পারি। তাহলে কি লেখা যায়? এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ এর জায়গায় এক্স স্কোয়ার, বি এর জায়গায় ওয়াই স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি কত ছিল? ওয়াই স্কোয়ার, তার উপর আরেকটা স্কোয়ার দিলে কত হয়? ওয়াই টু দি পাওয়ার 4। এই 2 এর ওপর স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস সাইন মাইনাস সাইন। আবার আমরা আসি পাশেরটার, এক্স স্কোয়ারকে এ হিসেবে চিন্তা করি, ওয়াই স্কোয়ারকে বি হিসেবে চিন্তা করি, এবং যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাট, অর্থাৎ সূত্রের অ্যাপ্লিকেশন। তাহলে লক্ষ্য করি সূত্রটা হচ্ছে কি, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ কত? এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হলে কত হবে? এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 এর জায়গায় কত? এক্স স্কোয়ার, এই যে সেই এক্স স্কোয়ার, বি এর জায়গায় কত? ওয়াই স্কোয়ার, এই যে সেই ওয়াই স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি কত? ওয়াই স্কোয়ার, এবং তার উপর একটা স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার সূত্র হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, আর 2 স্কোয়ার মানে কত? এই যে সেই 4। দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে যদি আমরা চিন্তা করি তাহলে লক্ষ্য করব এটা একটা ভগ্নাংশ, ঠিক অনুরূপভাবে এটাও একটা ভগ্নাংশ। তাহলে দুইটি ভগ্নাংশের মধ্যে যে ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে বিয়োগ। তাহলে প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশের যে হরগুলি রয়েছে অর্থাৎ 4 এবং 4 তার লসাগু নির্ণয় করা। তাহলে তার লসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে হবে 4 এবং 4 এর লসাগু 4। তারপরে কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশের হরকে দ্বারা লসাগুকে ভাগ করা, অর্থাৎ 4 ডিভাইডেড 4, রেজাল্ট হয় হচ্ছে 1। এই 1 কে দ্বারা উপরের লবকে গুণ করা, তাহলে 1 কে দ্বারা উপরের অংশকে গুণ করলে যা থাকে সেটাই নেমে যাবে, এই যে আলহামদুলিল্লাহ সেটা নেমে গেল। এই মাইনাস সাইন, এই যে নিচে মাইনাস সাইন বসলো। আবার আমরা 4 কে দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে রেজাল্ট পাবো হচ্ছে 1। এই 1 কে দ্বারা উপরের অংশটাকে গুণ করলে উপরের অংশই নামবে, কিন্তু এখানে যেহেতু আগে একটা মাইনাস সাইন রয়েছে, এই মাইনাস সাইনের কারণে উপরের অংশের সাইন পরিবর্তন হবে। অর্থাৎ যেমন এখানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, নিচে 4 রয়েছে, প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি চলে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে এখানে
y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 এটাও কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কত প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কত থাকে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে কত 4। আবারও বলতেছি এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে আরও দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ দিব, তাহলে রেজাল্ট হয় কত 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে নিচে আবার 4 রয়েছে, এই 4 কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা লেফট হ্যান্ড সাইডেও দেখে এসেছিলাম আমাদের রেজাল্ট কিন্তু আলহামদুলিল্লাহ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এসেছিল, এবং এখানেও কিন্তু আমাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসলো। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটি সমান, অতএব প্রুভড।